লিওনেল মেসির মূর্তি তৈরি হয়েছে লেকটাউনে, কিন্তু সেই মূর্তি কার জমিতে তৈরি হয়েছে তা নিয়ে যেরকম প্রশ্ন উঠেছে, তার পাশাপাশি যুব ভারতীতে বিশৃঙ্খলা এবং এরই মধ্যে আবার আর্থিক লেনদেন নিয়েও একাধিক প্রশ্ন উঠেছে। তা নিয়ে মাননীয় বিচারপতি তিনি কি বলেছেন সেটা আপনাদের সামনে তুলে ধরবো। কার জমিতে মেসির মূর্তি তৈরি হয়েছে? সরকারি জমি নাকি ব্যক্তিগতভাবে সরকারি জায়গায় কিছু করা যায়? মেসি কাণ্ডে জানতে চাইলেন বিচারপতি পার্থ সারথী সেন। মন্ত্রী হিসেবে নয়, ব্যক্তিগতভাবে মেসির মূর্তি সুজিত বসু বানিয়েছেন। হাইকোর্টে সওয়াল রাজ্যের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। আদালতে আজ কি হলো আরো বিস্তারিত আমরা জানবো আমাদের প্রতিনিধি সৌভিক মজুমদারের কাছ থেকে। সৌভিক, দেখো, যেমনটা তুমি বলছিলে যে প্রাথমিকভাবে এই মামলাতে একাধিক অভিযোগ জানানো হয়েছিল। সেই অভিযোগের মধ্যে একটি ছিল যে এখানে যে মেসির মূর্তি বানানো হয়েছে সেই মূর্তি নিয়ে সরকারের তরফ থেকে আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি বলেন যে এই যে মেসির 70 ফুটের মূর্তি বানানো হয়েছে সেই মূর্তি সুজিত বসু তিনি কিন্তু এ রাজ্যের একজন মন্ত্রী হিসাবে তিনি বানাননি। তিনি সেই মূর্তি ব্যক্তিগত দক্ষতায় এবং ব্যক্তিগত অ্যাসপেক্টে তিনি এই মূর্তি বানিয়েছেন এবং সেই কারণে তারা এই মুহূর্তে কোনো ধরনের মন্তব্য করছেন না। কিন্তু মাননীয় বিচারপতি পার্থসারথী সেনের বক্তব্য হচ্ছে যে কোনো ব্যক্তি তার ব্যক্তিগত ইচ্ছায় সরকারি সম্পত্তিতে এই ধরনের কোনো নির্মাণ করতে পারেন কিনা বা কোনো কাজ করতে পারেন কিনা সেই প্রশ্নটা তিনি তুলেছেন, যার কোনো সন্তোষজনক উত্তর এখনো পর্যন্ত কলকাতা হাইকোর্টের কাছে এসে পৌঁছয়নি। এরপরে স্বাভাবিকভাবেই তুমি জানো এই মামলার ক্ষেত্রে অন্যতম মূল প্রশ্ন ছিল যে অভিযোগ এই মামলায় করা হয়েছে যে প্রচুর ব্যক্তি তারা কেউ 4,000, কেউ 5,000, কেউ 10,000 পর্যন্ত টাকা দিয়ে তারা মেসির এই যে মেসি কলকাতায় আসবেন তাকে দেখার জন্য যুবভারতী ক্রীড়াঙ্গনে গেছিলেন, কিন্তু তারা অভিযোগ করছেন তারা দেখতে পাননি। ফলে টাকা ফেরত দেওয়া হোক এই দাবিও কিন্তু একেবারে প্রথম থেকেই উঠছে। ফলে তার প্রেক্ষিতে সরকারের বক্তব্য হলো যে এইটা একেবারে একটা প্রাইভেট প্রোগ্রাম এবং সরকার তারা কিন্তু এই মুহূর্তে এই টাকা পুনরুদ্ধার বা ফিরিয়ে নেওয়ার দায়িত্ব নিতে তারা তৈরি নয়। সরকারের বক্তব্য হলো তারা কোনো রিকভারি এজেন্ট নয়। কলকাতা হাইকোর্ট বা আদালত যদি নির্দেশ দেয় সেক্ষেত্রে বিষয়টা অন্যরকম হতে পারে, কিন্তু এটা বাদ দিলে কারুর কোনো ধরনের অভিযোগ থাকলে তার জন্য আদালতের পথ খোলা রয়েছে। কিন্তু সরকার এখানে রিকভারি এজেন্টের ভূমিকা পালন করবে না, সেটা সরকারি আইনজীবী বা সরকারের পক্ষের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু একেবারে স্পষ্ট করে দিয়েছেন। ফলে তুমি বুঝতে পারছো যে এই যে অভিযোগ বারবার উঠছিল তার মধ্যে আরো একটা অভিযোগ ছিল যে রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস তাকে একেবারে সবসময় মেসির সঙ্গে কার্যত ছায়াসঙ্গীর মতো দেখা গিয়েছিল বলে অভিযোগ করা হচ্ছিল। সেক্ষেত্রে কিন্তু সরকারের বক্তব্য হচ্ছে যে এখানে শুধুমাত্র অরূপ বিশ্বাসকে বাদ দিয়ে আর কাউকে এই মামলাকারীরা চিহ্নিত করতে পারেননি। কিন্তু এই মেসির সঙ্গে কিন্তু মহারাষ্ট্রেরও একাধিক উচ্চস্থানীয় প্রশাসনিক কর্তা তাদেরও ছবি রয়েছে এবং তার পাশাপাশি দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তার ছেলেরও ছবি রয়েছে বলে অভিযোগ করা হচ্ছে। ফলে শুনানি শেষ হয়েছে এবং রায়দান স্থগিত রাখা হয়েছে। দেবস্মিতা, ধন্যবাদ সৌভিক। কার জমিতে মেসির মূর্তি? সরকারি জমি নাকি ব্যক্তিগতভাবে সরকারি জায়গায় কি কিছু করা যায়? মেসি কাণ্ডে আজ এমনই জানতে চাইলেন বিচারপতি পার্থ সারথী সেন। ঠিক কি হলো আদালতে? দুই পক্ষের আইনজীবী ঠিক কি বলছেন পরপর রাখবো। একটা বড় অঙ্কের টাকা এই ম্যাচের পিছনে, যেটা কালো টাকা সাদা হয়েছে বলে আমরা বলছি। যারা 10 লক্ষ টাকা প্রায় একটা ছবি তোলার জন্য দিতে পারেন তারা আর যাই হোক তাদের কাছে টাকার অঙ্ক যে কম নেই এটা তো প্রমাণিত। এই যে কমিশন অফ এনকোয়ারি যেটা তৈরি করেছেন এটা আসলে যা সত্যি ঘটনা তাকে চাপা দেবার জন্য, এবং মনোমতো একটা ইনভেস্টিগেশন করেছি, তদন্ত করেছি, গ্রেপ্তার করে এনেছি, মমতা কাজ করছে এটা দেখানোর জন্য। কোম্পানিজ অ্যাক্টে যদি কর্পোরেট এন্টিটি হয় তাহলে সেকশন 212 অনুযায়ী পাবলিক ইন্টারেস্টে সেন্ট্রাল গভর্নমেন্ট ক্যান অলওয়েজ ডাইরেক্ট ফর ইনভেস্টিগেশন বাই এসএফআইও। মাননীয় মুখ্যমন্ত্রী 13 তারিখেই দুপুর 1:30 নাগাদ তার এক্স হ্যান্ডেলে একটি টুইট করে বলেন যে তিনি একটি কমিশন কনস্টিটিউট করে দিয়েছেন। এই কমিশনটি হচ্ছে একটি ঢাল যারা প্রভাবশালী সেই প্রভাবশালীদেরকে আড়াল করার জন্য,
এবং এই মানি ট্রেল যেটা আছে এর মধ্যে, এই যে হিউজ কনস্পিরেসি যেটা হয়েছে, সেই জিনিসটাকে গোপন করার জন্য বা সেই জিনিসটাকে শিল্ড করার জন্য এই পার্টিকুলার কমিশনটি করা হয়েছে। কমিশন অফ এনকোয়ারি অ্যাক্ট দেখিয়ে আমি আদালতের দৃষ্টি আকর্ষণ করে বলি হচ্ছে যে এরকম কোনো কমিশন যদি করতে হয় তাহলে সেই কমিশনের ক্ষেত্রে ফার্স্ট অফ অল হচ্ছে সরকারকে প্রথমে একটা ওপিনিয়ন ফর্ম করতে হবে, তারপরে সেটা অ্যাসেম্বলিতে একটা রেজলিউশন পাস করাতে হবে, করিয়ে তারপরে গ্যাজেট নোটিফিকেশন করানো যায়। অন্য কিছু করলে তার বৈধতা নেই। কথায় কথায় সিবিআই, কথায় কথায় ইডি, এগুলো করার কি জাস্টিফিকেশন আছে? পুলিশ তো পুরোদস্তুর তদন্ত করছে, রাজ্য সরকারের তরফে যা যা ব্যবস্থা নেওয়ার সব ব্যবস্থা হয়েছে। তো কুম্ভ মেলায় যখন মৃত্যুর মিছিল হয়েছে, পদপিষ্ট, আগুন, তখন এই বিজেপির জনস্বার্থ মামলা, সিবিআই, এগুলো সব কোথায় থাকে? যখন গুজরাটে একের পর এক ব্রিজ ভেঙে পড়ে, যখন মণিপুর বছরের পর বছর জ্বলতে থাকে, তখন এগুলো কোথায় থাকে? এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।